এই কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের মালিক যে ওনার, উনি যে আসলে কত বড় ফ্রড আজকে মানে হাতে নাতে ধরা পড়লো। কিছুদিন আগে ওনার থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, ওনার মুখের কথাই উপস্থাপনায় উনি পবিত্র মক্কা শরীফে গিয়েও বললেন যে ওনার প্রোডাক্ট রিয়েল। আসলে সত্যটা আপনারা নিজেই দেখেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। অনেক কাস্টমাররাই জানান তাদের অনেক ডিপ স্পট, মেস্তা পর্যন্ত তাদের স্পটটা কমে যাচ্ছে, তাদের পিম্পলের দাগ কমে যাচ্ছে, পিম্পল কমে যাচ্ছে, কারণ টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে। আর কজিক অ্যাসিডের কারণে কিন্তু 2 থেকে 3 শেড পরিমাণ আপনার স্কিনটা আগের থেকে ব্রাইট হবে। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে মানুষের আকর্ষণ সৃষ্টি করে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপ, যেখানে এক সাবানেই রং ফর্সা হবে। বাড়তি প্রলোভন হিসেবে রাখা হয়েছে 2টি আইফোন 16 পাওয়ার সুযোগ। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ফার্স্টে আমাদের ক্যাম্পেইনে ছিল একটা আইফোন, বাট দিস টাইম ডাবল ধামাকা। বিজ্ঞাপনের এমন তথ্য যাচাই বাছাই করতে অনুসন্ধানে নামে এটিএন বাংলা। সাবান সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানটির বসুন্ধরা সিটির শোরুম থেকে। বসুন্ধরা শপিং মল থেকে নিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়া সাবান নিলাম। এটা নাকি ভালো, ইদানিং ফেসবুকে অনেক রিভিউ দেখতে পাচ্ছি, তো দেখা যাক আমরাও নিলাম, কি ফল পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএসটিআই এর কার্যালয়ে। কয়েকদিন পর সাবানের নমুনা রিপোর্টে দেখা যায় ভয়াবহ প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সাথে। ওনারা ডিক্লেয়ার করেছে যে এই সাবানের মধ্যে ফ্যাটি ম্যাটেরিয়ালস আছে মিনিমাম 70%। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমরা টেস্ট করে 21.32% আমরা ফ্যাট পেয়েছি। উপস্থাপিত মান, এটা মানহীন তো বলবো, একেবারে জঘন্য প্রকৃতির মান। কাপড় ধোয়া সাবানের মধ্যেও কিন্তু আপনার এর চাইতে মিনিমাম 40% থাকতে হয়। শুধু পণ্যের মানে নয়, মোড়কজাতকরণেও প্রতারণা রয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক। তথ্যগুলো সন্নিবেশিত হয়েছে, এই তথ্যগুলো যথাযথভাবে সন্নিবেশন নাই, এটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। এইভাবে যদি এটা বাজারজাত হয়, এটা রীতিমতো ভোক্তা সাধারণকে প্রতারণা করা হচ্ছে। নিম্নমানের উপাদানে সাবান প্রস্তুত ও বিএসটিআই এর শর্ত না মানায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। হাজার হাজার মানুষ তার দ্বারা প্রতারিত হচ্ছে, সে অর্থলিপ্সু না হলে এই কাজটা করতে পারে না। সো দ্যাট আমরা তাদেরকে একটা শোকজ, আমাদের কারণ দর্শানো নোটিশ যাবে, এর পরের দিন থেকে তাদেরকে বলা হবে যে বাজারের সমস্ত পণ্য নিজ দায়িত্বে আপনারা এটাকে তুলবেন এবং ডেস্ট্রয় করবেন। তৃতীয়ত হচ্ছে তার এই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেটাকে আর বাজারজাত করতে পারবে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।